একটা টিয়া পাখি একদিন আম গাছে বসে পাকা আম খাচ্ছে, একেবারে গাছ পাকা আম, ঠিক আছে। তখন একটা বাজ পাখি উড়ে এসে টিয়া পাখির পাশে বসেছে। এখন বাজ পাখিটা টিয়া পাখিকে বলছে কি, তুই কি সব খাবার খাস, ফল টল খাস, তুই জানিস আমি কি খাই? আমি খাই সাপ, ব্যাঙ, ইঁদুর। আমার খাবার যে কি সুস্বাদু, যদি একদিন খেতি তাহলে বুঝতেই যে কি মজার খাবার আমি খাই। আর আমার খাবারে আছে প্রচুর প্রোটিন। হ্যাঁ, প্রোটিন কি করে জানিস? দেহের ক্ষয় পূরণ করে। এজন্য তো আমি এত বড় একটা পাখি, আমি ওই আকাশের ওই উঁচুতে উড়ে বেড়াই। হ্যাঁ, তখন টিয়া পাখি বলছে কি, আমার খাবারও খুব সুস্বাদু। এই যে আমি একটা পাকা আম খাচ্ছি, যদি তুই খেতি তাহলে বুঝতি যে কি অমৃত আমি খাচ্ছি, ঠিক আছে। আর আমার খাবারও প্রচুর ভিটামিন সমৃদ্ধ। আর ভিটামিন কি করে জানিস? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এজন্য আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো, আর আমি দেখতে এত সুন্দর, এত মিষ্টি আমার চেহারা। তুই যদি আমার খাবার খেতি তাহলে তোর চেহারাও এরকম সুন্দর হতো। তখন বাজ পাখি বলল, তাহলে চলো একটা কাজ করি, একদিন তুমি আমার খাবার খাও, আমি তোমার খাবার খাই, ঠিক আছে। এই কথা বলে বাজ পাখি টিয়া পাখির জন্য বিশাল একটা ইঁদুর ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আর টিয়া পাখি কি করছে? বাজ পাখির জন্য একটা গাছ পাকা বিশাল একটা পেঁপে নিয়ে আসছে। হ্যাঁ, এখন বাজ পাখি খেয়েছে কি বলতো? পেঁপে। আর টিয়া পাখি খেয়েছে ইঁদুর। এখন খাওয়ার পরে তো ভীষণ পেট ব্যথা শুরু হয়েছে দুজনের, ঠিক আছে। তারপরে এখন এত পেট ব্যথা শুরু হয়েছে যে সহ্য করতে পারছে না, ঠিক আছে। তখন টিয়া পাখি বাজ পাখিকে বললো কি, তাড়াতাড়ি চল আমরা ডাক্তারের কাছে যাই, আমরা দ্রুত ভেট ক্লিনিকে যাই। ভেট ক্লিনিক কি বলতো? যেখানে পশু পাখির চিকিৎসা হয়, ঠিক আছে। এখন টিয়া পাখি আর বাজ পাখি চলে গেছে ভেট ক্লিনিকে। হ্যাঁ, এখন ডাক্তারবা বলছে কি যে তোমাদের এত পেট ব্যথা করছে, তোমরা কি খেয়েছো সর্বশেষ? তখন টিয়া পাখি বললো কি যে ওই বাজ পাখি আমাকে বুদ্ধি দিছে ওর খাবার খেতে, এজন্য আমি একটা ইঁদুর খেয়েছি। হ্যাঁ, আর আমিও বাজ পাখিকে বলেছি যে ও যেন আমার খাবার খায়, একটা পেঁপেও খেয়েছে। তখন ডাক্তারবা বলছে কি যে এটা কোনো কথা হলো? তুমি একটা টিয়া পাখি, তোমার জন্ম হয়েছে, তুমি সুন্দর সুন্দর ফল খাবা। হ্যাঁ, তুমি খেয়েছো কিনা একটা ইঁদুর, পেট তো ব্যথা করবেই। হ্যাঁ, সৃষ্টিকর্তা যাকে যেভাবে বানাইছে, যার যেটা খাদ্য তার সেটা খেতে হবে, অন্য কোনো খাবার খেলে তার পেট ব্যথা করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তখন একটু বকা টকা দিয়ে ডাক্তার বা দুজনকে ওষুধ দিছে। এখন সেই ওষুধ নিয়ে ওরা ফিরে আসার পরে বাজ পাখি বলতেছে কি টিয়া পাখিকে যে আমার খাবার তুই খেয়ে অসুস্থ হয়েছিস, আর তোর খাবার আমি খেয়ে অসুস্থ হয়েছি, তাহলে এক কাজ কর, আমার ওষুধ তুই খা, তোর ওষুধ আমি খাই। মানে বুঝতে পেরেছ? তখন কি করেছে এবার ওই টিয়া পাখি বাজ পাখির বুদ্ধি শুনে বাজ পাখির ওষুধ টিয়া পাখি খেয়েছে, টিয়া পাখির ওষুধ বাজ পাখি খেয়েছে। খাওয়ার পরে তো এখন ভীষণ পাতলা পায়খানা শুরু হয়েছে দুজনের, ঠিক আছে। তখন টিয়া পাখি আবার বলছে চল আমরা আবার ডাক্তার আবার কাছে যাই। হ্যাঁ, এই কথা বলার পরে দুজনে আবার ডাক্তার আবার কাছে গেছে। ডাক্তার বাবু বলছে কি, তোমাদের এরকম পেট ব্যথা হলো, তোমাদের এরকম পাতলা পায়খানা হলো কেন বলো তো? তখন টিয়া পাখি বললো কি যে ওই বাজ পাখি আমাকে বুদ্ধি দিছে কি ওর ওষুধ যেন আমি খাই আর আমার ওষুধ যেন ও খায়, কারণ হচ্ছে ওর খাবার আমি খেয়ে অসুস্থ হয়েছি আর আমার খাবার ও খেয়ে অসুস্থ হয়েছে, এজন্য ওষুধটাও পাল্টাতে বলেছে। তখন ডাক্তার ভাই এক গাল হেসে দিছে, বলছে যে ওরে বাজ পাখি, তুমি শুধু সাইজেই বড়, কিন্তু তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি একটা নির্বোধ পাখি। হ্যাঁ, তখন বাজ পাখি এই কথা শুনে খুব লজ্জা পাইছে, ঠিক আছে, ভীষণ লজ্জা পেয়েছে। আচ্ছা, গল্পটা কি ভালো লেগেছে? আচ্ছা, এই গল্প শুনে কি বুঝলে বলো তো? হ্যাঁ, মানে যার যেটা খাবার, যে খাদ্য তার সেটাই খেতে হবে, ঠিক আছে। ওই গরুর খাবার হচ্ছে ঘাস, ও ঘাস খাবে। ওকে যদি তুমি মুরগি খাওয়াও, মাংস রেঁধে খাওয়াও, তাহলে কি হজম করতে পারবে না। আবার ডাক্তারের উপরে মাতব্বরি করা যাবে না, ঠিক আছে। ডাক্তার যাকে যেটা ওষুধ দেবে সেটাই খেতে হবে, ওষুধ পাল্টাই দেওয়া যাবে না, তাহলে পরিণতি কি হবে বলো? পরিণতি পাতলা পায়খানা হবে, মানে পরিণতি ভালো হবে না। বোঝা গেছে? ধন্যবাদ।